জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব। আবহাওয়ার বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিটি দেশ। একদিকে যেমন অসময়ে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, তেমনি তাপপ্রবাহের মাত্রা দিন দিন বাড়তে থাকায় দুর্বিষহ জনজীবন। এই অবস্থায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কিন্তু একই সময়ে উন্নয়ন অগ্রযাত্রায় প্রযুক্তি নির্ভরতা বাড়ায় বিদ্যুতের চাহিদাও ঊর্ধ্বমুখী। উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানি দিয়ে যা মেটানো প্রায় অসম্ভব, তাই জীবাশ্ম জ্বালানির লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, যার কারণে বিশ্বে প্রথমবারের মতো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ ছাড়িয়েছে 40 গিগাটন। এর মধ্যেই প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব আরও বেশি ভাবাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এর ব্যবহার বাড়লে আরও বাড়বে বিদ্যুতের চাহিদা, যা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে মেটানো সম্ভব হবে না। তবে এমন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস দাবি করলেন, জলবায়ুর প্রভাব মোকাবিলার লক্ষ্য অর্জনে বাধার চেয়েও বেশি সহায়ক হয়ে উঠতে পারে এআই। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তায় সাশ্রয় হবে জ্বালানি। বিদ্যুৎ গ্রিডকেও আরও দক্ষ করে তুলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া এর মাধ্যমে বিভিন্ন উদ্ভাবন আগের চেয়েও সহজ হয়ে উঠবে। AI is so important to avoid a climate change disaster. So anytime you have a new technology, it's mostly used by teachers and doctors and scientists to help them be more effective. এআই এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি সত্ত্বেও 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলেও সতর্ক করেছেন বিল গেটস। এর জন্য বড় বড় শিল্প কলকারখানায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের স্লথ গতিকে দুষছেন তিনি। এদিকে কোনো দেশের সরকার উৎখাত করতে এআই প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি নিয়ে বিল গেটস চিন্তিত কিনা তা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে তার কাছে তেমন কোনো তথ্য নেই। তবে তিনি এও বলেন, ভালো এবং ইতিবাচক মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই এআই ব্যবহার করেন সেটি নিশ্চিত করতে হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।